নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ বিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম লাল টকটকে কষা কষা মুরগির মাংস। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি এবং আলুগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, একটা গোটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং নিয়েছি ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবারে আলুগুলোকে আমি নুন এবং হলুদ দিয়ে মেখে নেব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবারে মাংসটাকেও আমি নুন এবং হলুদ এবং তেল দিয়ে মেখে নেব। বন্ধুরা, এটা কিন্তু দেশি মুরগির মাংস। এবারে দিয়ে দিলাম লবণ, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, কিছুটা সর্ষের তেলও দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মেখে নেব। বন্ধুরা, আপনারা যখন মাংস রান্না করবেন এই রকম কাঁচা মশলা একটু মাংসের মধ্যে মাখিয়ে নেবেন, মাংসের টেস্টটা একটু বেশি হয়। মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার উনুন জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আলুগুলো তুলে নিচ্ছি। কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা হালকা করে ভেজে নেব। এইটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যার পরিমাণ মতো দেবেন। এবার কিছুটা হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এবারে সব মশলা খুব ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, এই কষা কষা মাংস খাওয়ার জন্য এই মাংসের মশলাটাই মেন। এই মাংসের মশলাটা আপনারা যত ভালো করে করবেন মাংসের স্বাদ ততই বেশি হবে। দেখুন বন্ধুরা, মাংস থেকে তেল ছেড়ে এসেছে। আমি কিছুটা লবণ এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আপনারা যে কোনো ঝোল রান্না করার সময়, মশলা করার সময় মশলাতে অল্প করে একটু নুন দিয়ে দেবেন, তাতে করে মশলার টেস্টটা বেশি আসে। মশলার থেকে তেল ছেড়ে গিয়েছে, এবারে মাংসটা দিয়ে দিলাম। এবারে মশলার সাথে মাংসটা খুব ভালো করে কষে নেব। মাংসটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে আবারও ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। আবারও ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে ঢাকনা দিয়ে আমি বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে এই মাংসটা খুব ভালো করে কষে নেব। এবারে মাংসটা আমার বেশ কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মাংস থেকে দেখুন এইভাবে মশলা তেল ছেড়ে এসেছে, তার মানে মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যখন মাংস রান্না করবেন তখন মাংসটা এইভাবে খুব ভালো করে কষাবেন। দেখুন বন্ধুরা, মাংসটা তো আমার কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু এটা আমি কষা কষা রান্না করব, সেই জন্য খুব বেশি জল দিলাম না। এবারে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইরকম কষা মাংস দিয়ে ভাত, রুটি, পরোটা যা কিছুই খান না কেন সবের সাথেই খেতে এটা খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, মাংসটা আমার একদম হয়ে গিয়েছে। তাহলে আমার এই কষা মাংসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।